দুনিয়ার মধ্যে যার সম্পদ নাই, যার সন্তান নাই, এর মতো নিঃস্ব কেউ নাই। কারণ একজন মানুষের সম্পদ আছে, সন্তান নাই, সে চিন্তা করে আমাকে আল্লাহ তাআলা এত সম্পদ দিলেন, কিন্তু একজন সন্তান দেন নাই। আমার মৃত্যুর পর এই সম্পদ ভোগ করার মানুষ আমার কাছে নাই। আবার যার অনেক সন্তান আছে, সম্পদ নাই, সে কিন্তু পেরেশানির মধ্যে আছে। সে চিন্তা করে আল্লাহ আমাকে এতগুলো সন্তান দিলেন, কিন্তু সম্পদ দিলেন না। সম্পদের অভাবে হয়তো আমি আমার এই সন্তানগুলোকে যথাযথভাবে মানুষ করতে পারবো না, লেখাপড়া শেখাতে পারবো না। তাহলে যদি সন্তান থাকে, সম্পদ না থাকে, সেটা একটা কষ্টের বিষয়। আবার যদি সম্পদ থাকে, সন্তান না থাকে, এটা একটা কষ্টের বিষয়। এই জন্য আল্লাহ পাক বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান হলো দুনিয়ার অলংকার। আল্লাহ তাআলা এই সম্পদ এবং সন্তানের ব্যাপারে আরেক জায়গায় বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। মাল, সন্তান, এরা হলো পরীক্ষা, এরা হলো ফিতনা। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন এরা হলো অলংকার, আরেক জায়গায় আল্লাহ পাক বলেন এরা হলো ফিতনা। কারণটা কি? কারণ হলো দুনিয়ার মধ্যে মানুষেরা সন্তানের কারণেই, সন্তানের লোভে অধিকাংশ ক্ষেত্রে অপরাধে জড়িয়ে যায়। সম্পদের লোভে যখন অন্তরের মধ্যে ঢুকে যায়, সম্পদের লোভ যখন অন্তরের মধ্যে ঢুকে যায়, অর্থ উপার্জন করতে গিয়ে হালাল হারাম বাছাই করে না, যেটা সামনে আসে সেটাই খায়, আছে না নাই? সে চিন্তা করে না এটা হালাল, সে চিন্তা করে না এটা হারাম। যা আসে তাই সেটা সে ভক্ষণ করে, গ্রাস করে। এই জন্য অধিকাংশ মানুষ আল্লাহ তাআলা নাফরমানি করে, অধিকাংশ মানুষ শয়তানের ফাঁদে পড়ে যায় দুনিয়ার লোভে, সম্পদের লোভে। এই জন্য আল্লাহ তাআলা অনেক সম্পদ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সম্পদ এই সন্তানের জন্য পরীক্ষা। অনেক সম্পদশালী মানুষ আছে, ঘুষ খায়, সুদ খায়। তাকে জিজ্ঞাসা করলে, ভাই তুমি কেন সুদ খাও, ঘুষ খাও? তাহলে সে বলবে, আমি মৃত্যুর পরে আমার টেনশন হয়, না জানি আমার সন্তান তারা কোন অবস্থায় চলে, কোন অবস্থায় তারা জীবন যাপন করবে, এই জন্য আমি এটা করি। আবার যে কোনো রিক্সা চালক, কোনো ভ্যান চালক, কোনো কৃষি কাজ করে, এরকম ব্যক্তি যদি বলা হয়, ভাই এই যে আপনি জীবনের মায়া ত্যাগ করে আপনি কষ্ট করেন, নামাজ পড়েন না, ঠিক মতো আল্লাহর হুকুম কাম মানেন না, আপনি কেন এত কষ্ট করেন? তার উত্তর হলো, ভাই আমার মৃত্যুর পরে যেন আমার সন্তান, আমার বাল বাচ্চা, আমার মা বাবা ভালো চলতে পারে, এই জন্যই আমি এত কষ্ট করি।